আমি জানি না আমি তোমাকে মা ডাকলে তুমি কেন আপত্তি করো। শ্রুদা মনে হচ্ছে কোথায় খেলে জিতে এসছে। এই ছোটদা, ছোটদা কি হলো? আমরা টুর্নামেন্ট জিতে গেছি। আমরা জিতেছি। চা গিফট দিয়ে আমি কেন গিফট দিতে যাবো? তুই দিবি না তো কে দেবে? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যাচ্ছিস, ছোটদার সাথে ফোনে প্রেম করছিস কি? তা তোরা কি বলিস না? রাস্তা আটকে নাচ গান করছো, এই বুড়ো মানুষটাকে নজর এলো না, তাই না? চলে গেল। ও বুড়ো দাদু দাঁড়াও, তোর প্যাকেট। ও দাদু, আপনি? বুড়ো দাদুটা প্যাকেটটা ফেলে এসেছিল, তাই দিতে এলাম। গোধূলির কোণে দেখালো শুভ লগন, মালা বদল হলো। গোধূলির কোণে দেখালো শুভ লগন, মালা বদল হলো। সাত পাকে বাঁধা সুর সাক্ষী গোলাপের গন্ধে বেহাগের ধুম, জলে ভরে দুনয়ন আলতানো বেনারসিতে সাজালে হয় কি স্ত্রী। সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। সিঁথিতে সিঁদুর রাঙালে। ছেলেটাকে কার সাথে কথা বলছিলি? না, কেউ না। তোর চেনা কেউ? না, কিন্তু হঠাৎ মনে হলো অনেক দিনের চেনা।
সে কতটুকু বয়স থেকে ছোট খোকা খেলাধুলা করে, আর এখন কি ভালোই না খেলে। জানো বৌমা, ওদের বাবাও না খুব ভালো খেলতেন। ওমা তাই নাকি? হ্যাঁ গো, আর ছোট খোকা একদম ওর বাবার মতো হয়েছে। এখন কত বড় দলে সুযোগ পেলো বলো। সুযোগ পেয়েও তো ডিভিশনে গেল না, শুধু পাড়ায় আড্ডা মারা আর ফুটবল খেলা। হ্যাঁ, এখন একটা চাকরি বাকরি হলেই বেঁচে যাই। হয়ে যাবে হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। নীরুর বিয়েটা হয়ে যাক, চাকরিও হয়ে যাবে। কি বললি তুই? পঞ্জিকাটা কোথায় গেল? নীরুর বিয়ে হলে চাকরি হয়ে যাবে মানে? আরে দাঁড়াও দাঁড়াও, হয়ে যাবে হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি বলছি। কি বলছিস কি তুই? এইটা ধরো না, পঞ্জিকাটা ধরো। 1, 8, 15, 16, 16ই জানুয়ারি। দেখো একটা বিয়ের ডেট আছে, দেখো। 16ই জানুয়ারি বিয়ে? কার বিয়ে? নীরুর বিয়ে। নীরুর বিয়ে? হ্যাঁ, আমি পাত্রপক্ষকে কথা দিয়ে এসেছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বড় খোকা? তোর বাবা এখনো জীবিত আছেন, আমি বেঁচে আছি, আর আমাদের সঙ্গে কথা না বলে তুই বিয়ের দিন পাকা করে এলি? দেখো মা, আমার মনে হয়েছে যে পাত্র ভালো, ধনী পরিবার, তাই বিয়েটা দিচ্ছি। তোমার মনে হওয়াটাই সব হলো? আমরা ছেলে দেখলাম না, কিছু দেখলাম না, আর বিয়ের দিন ঠিক করে এলে তুমি। পাত্রটা কে শুনি? কোন পরিবারের ছেলে বড় খোকা? আরে পরিবার তো এসেছিল। এসেছিল? কোন পরিবার? না মানে পরিবার আসেনি, ওই পাত্রের বাবা এসেছিলেন, ইন্দ্রজিৎ বাবু। কিন্তু ওরা তো অনেক ধনী পরিবার, ওরা আমাদের মেয়েকে নেবে কেন? বাপ, যদি তোদের পছন্দ হয়েছে ব্যাস। পছন্দ হয়েছে ব্যাস? এটা তুমি বিশ্বাস করো? অন্য কোনো কারণ নেই? কি মুশকিল, অন্য অন্য কি কারণ থাকতে পারে বলো? জানি না, তবে এইটুকু বুঝি, আকাশ কোনোদিন জমি স্পর্শ করে না, আর যখনই সেটা করেছে কোনো না কোনো উদ্দেশ্যে করেছে। আমার ভদ্রলোকে প্রথম থেকে দেখেই মনে হয়েছে ওনার কিছু একটা উদ্দেশ্য আছে। উনি বড়লোক হতে পারেন, কিন্তু উনি ভালো লোক নন। বৌমা, তুমি ওনাকে এইভাবে বলতে পারো না। কতটুকু জানো তুমি ওনার সম্পর্কে? মা, আপনি জানেন কিছু ওনার সম্পর্কে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তবে একটা কথা বলে রাখি তোমাদের বাবার মত ছাড়া এই বিয়ে কিন্তু হবে না। নীরুরও একটা পছন্দ অপছন্দ আছে, ও যদি পাত্র পছন্দ করে তবেই এই বিয়ে হবে, আর ও যদি পছন্দ না করে তাহলে জোর করে ওর বিয়ে আমি দেব না। কোনো সম্পর্ক জোর করে চাপিয়ে দেওয়া যায় না। পাত্র পছন্দ হলেই এই বিয়ে হবে। পছন্দের মানুষকে হারানো বড় কষ্ট। এ তোমার মতলবটা কি বলো তো? তখন কি একটা বলতে গিয়েও থেমে গেলে, এখন জোর করে নীরুর বিয়ে দিতে চাইছো, ব্যাপারটা কি? এর মধ্যে আমার ব্যাপার কি? আরে পাগলেও নিজের ভালো বোঝে, তুমি বোঝো না? দেখো, যেটা বলছি সেটা শোনো, আখেরে আমাদেরই লাভ হবে। লাভ? কি লাভ? আমরা ভালো একটা জায়গায় ফ্ল্যাট পাবো, স্কুটার পাবো, অনেক টাকার পলিসি পাবো। কিন্তু এত কিছু কেন? ধরে নাও ঘুষ। ঘুষ? ঘুষ মানে কিসের ঘুষ? ওই বাড়িতে নীরুকে পুত্রবধূ করার জন্য উনি আমাকে দাম দিয়েছেন। ওই বাড়িতে নীরুকে পুত্রবধূ করার জন্য উনি আমাকে দাম দিয়েছেন। দাম দিয়েছেন মানে? কিন্তু
এসবের কারণ কি? কারণটা জানতে চাও? আমাদের ছেলের দিকে তাকাও একবার। আমাদের ছেলের একটা ভবিষ্যৎ আছে। ওকে এই বস্তিতে পচে গলে মরতে দেবো না। তার জন্য যদি নীরুকে ওই বাড়িতে বিয়েটা দিতে হয় তাহলে সেটাই করব। আমি যখন বলেছি বিয়েটা হবে তখন বিয়েটা হবেই। কিন্তু নিরুই কেন? পৃথিবীতে তো পাত্রীর অভাব নেই। নিরুকে পুত্রবধূ করার জন্য এত দিচ্ছেন কেন? উদ্দেশ্যটা কি ওনার? নীলিমা, আমাদের বিয়ের পর বরণের সময় তুমি এই গয়না পরে প্রথম এই বাড়ির চৌকাঠ স্পর্শ করেছিলে। আমি তোমার ছেলের বউকে এই গয়না দিয়ে বরণ করব। হ্যাঁ নীলিমা, এই একই গয়না দিয়ে বরণ কর। বাবা, বাবা কি সুন্দর গয়না! দেখি দেখি দেখি। ওয়াও, বিউটিফুল ডিজাইন। বাবা এটা তো আমি দেখিনি। ওটা গলায় পরো না। বাবা প্লিজ এক মিনিট পড়ুন না, খুব সুন্দর এটা। বললাম না পরো না। আলিয়া, 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 বলো কি হয়েছে? লুক, ডিজাইনটা কি সুন্দর না? হ্যাঁ, এটা কার গয়না? এটা তো আগে কখনো দেখিনি। এটা পাপার আলমারিতে ছিলাম, বাবাকে বলেছি আমি এটা পরবো। ও, নিজে বৌমাকে গয়না দিলে আর নিজের মেয়েকে কিছু দিলে না। এই গয়না তোমাদের জন্য নয়। গয়নাটা খোলো। কেন পাপা? আমি পরলে কি হয়েছে? পরি না। আলি আমাকে কেমন লাগছে? দারুণ। পাপা এটা আমি আপনার ছেলেকে দেখিয়ে আসি। রিমা, গয়নাটা খুলে দাও। কেন? গয়নাটা খুলে দাও। পাপা, তুমি এইভাবে রিঅ্যাক্ট করছো কেন? পৌরাণী তো জাস্ট একটা গয়নাই পড়েছে, আর তুমি একজন মাল্টি মিলিয়নিয়ার। একটা সামান্য গয়নার জন্য তুমি ছেলের বউয়ের সাথে এইভাবে বিহেভ করছো কেন? কারণ এই গয়নাটা অন্য কারুর। অন্য কারোর মানে? কার গয়না? এটা পৃথ্বীর বউয়ের গয়না। গয়নাটা খুলে দাও, খুলে দাও গয়নাটা। না পাপা, আমি এটা খুলবো না।
আমি এটাই পরব। আর আপনার বড় ছেলের কবে বিয়ে দেবেন সেটা এখন ভাবে কি লাভ? কে বিয়ে করবে ওকে? বিয়ে করার লোক আছে, সম্বন্ধ দেখা হয়ে গেছে। পাত্রী আমি ঠিক করে রেখেছি। পাত্রী ঠিক করে নিয়েছো মানে? এটা তুমি কি বলছো বাবা? তুমি তোমার বড় ছেলের বিয়ে দিচ্ছ? পাপা, আর ইউ ক্রেজি? প্লিজ পাপা, ডোন্ট ডু ইট। আর কেউ কেন ওকে বিয়ে করতে যাবে? সরি টু সে, যদি বিয়ে করেও দেন জাস্ট টাকার জন্য বিয়ে করবে। শাট আপ! আমি আমার বড় ছেলের বিয়ে ঠিক করেছি। তুমি গয়নাটা খুলে দাও। ওটা নীলিমার গয়না, তুমি গয়নাটা খুলে দাও। এত বড় ইনসাল্ট? ওকে। পাপা, আমার বউ তোমার কাছ থেকে একটা গয়না চাইলো আর তুমি এইভাবে তার ইনসাল্ট করলে? ওকে আমি গয়নায় ভরিয়ে দিতে পারি, এই গয়নাটা নয়। এটা নীলিমার গয়না, এটা আমি পৃথ্বীর বউকে দেব। ওকে, নাও ইউ ক্যান গো। তুমি তাহলে সত্যি সত্যি পৃথ্বীর বিয়ে দিচ্ছ? পুরনো স্টাইলের একটা গয়নার জন্য এত লাফালাফি করছো কেন রিমা? তুমি একদম চিন্তা করো না, এর চেয়ে অনেক দামি গলার নেকলেস আমি অর্ডার দিয়ে আসবো। না মা, যদি নেকলেস পরতে হয় তাহলে আমি এই নেকলেসটাই পরবো, না হলে পরবো না। পাপা শুনলে? তুমি ওকে ইনসাল্ট করলে তো? এটা তুমি ঠিক করলে না পাপা, বৌরানী কষ্ট পেল। আর তুমি কাকে না কাকে বউ করে আনবে, তাকে তো যে কোনো একটা গয়না দিলেই হয়। চুপ করো, চুপ করো। সব একরকম, সব শেয়ারের এক রা না? তুমি তাহলে সত্যি সত্যি তোমার ছেলের বিয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। পুরোহিতের সাথে বসে পঞ্জিকা দেখে দিন ঠিক করা হয়ে গেছে। আমরা কিন্তু কেউ তোমার ছেলের বিয়েতে পার্টিসিপেট করব না, কেউ থাকবো না। তোমাদের কারো থাকার কোনো প্রয়োজন নেই। আমার ছেলের বিয়ে আমি দেব, আমি একা দাঁড়িয়ে দেব। তোমাদের কারো থাকার কোনো প্রয়োজন নেই, কারণ না। আমি থাকবো বড় সাহেব, আমি থাকবো। খোকা নাচছে, খোকু নাচছে, আমার পৃথ্বী দাদাবাবুর বিয়ে। সঙ্গে আছে মানু বুড়ো, কোমর বেঁধেছে। বাবা গয়নাটা দাও। কেন? আমার ভাইয়ের বউ চেয়েছে, ওকে দিয়ে দাও। পৃথ্বী, বাবা গয়না কি? আমার বাবা মা, ভাই বোন, আমার বৌমা, এরাই তো আমার গয়না। দিয়ে দাও বাবা। না বাবা, তুই এত উদার হোস না। ওটা তোর মায়ের গয়না। ওই গয়নার মর্ম এরা কেউ বুঝবে না, কেউ বুঝবে না। এদের কাছে শুধু এটা একটা গয়না, আর কিছু না। এটা আমার কাছে অনেক কিছু রে পৃথ্বী, এটা আমার কাছে অনেক কিছু। এটা থামলে কেন বলো? কি হলো বলো? বলো, প্রেম, ভালোবাসা, ব্লা ব্লা ব্লা। এই পৃথ্বী, তোমার গয়নার আমাদের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ওই তো কভরি সোনার গয়না, এই নেকলেস আমার বৌমার গলায় মানাবে না।
আমি আমার বৌমাকে সোনায় মুড়ে দেব। আর তোমার ছেলের বউ হবে কোনো কাজের লোক, ঝিটি। হ্যাঁ, তোমার বাবা এরকমই কোনো সাবস্ট্যান্ডার্ড মেয়েকে পয়সা দিয়ে কিনে নিয়ে আসার চেষ্টা করছে, তোমার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছে। তার জন্য বেছে রাখা নেকলেস আমি আমার বৌরানীর গলায় উঠতে দেব না। বাবা, বাবা, আমি জানি না তুমি কার সাথে বিয়েটা দিচ্ছ, তবে এটা নিয়ে কিন্তু তোমাকে ভুগতে হবে। পরে তুমি এসে বলবে ভুল হয়ে গেছে বিয়েটা দিয়ে। শোনো শোনো শোনো, আমি জীবনে একবারই মাত্র ভুল করেছি। একজনকে চিনতে ভুল করেছিলাম, সে তোমার মম।